কোনো ভাইরাস লাগা নেই, একদম ফ্রেশ। এখান থেকে প্রতিনিয়ত কি পরিমাণ চারা ডেলিভারি হচ্ছে ভাইজান? 2000-3000 প্রতিনিয়ত 2 থেকে 3000 ডেলিভারি হয়ে যাচ্ছে। এখান থেকে কেটে দিল, জি ওখানে কেটে দিল, এরপরে এটাকে চিরে দেওয়া হচ্ছে। জি ছেড়ে দেওয়া হচ্ছে। মানে এগুলো গাছের ছায়ন এগুলো আবার আগার থেকে ফেলেও দিতে হচ্ছে, এতটুকু নিতে হবে। যে ওই এক গিরা নিলেই হয়ে যাবে, মানে এক গিরে নেওয়া লাগবে আর যে কি। একটা গিরা নিলেই হয়ে যাবে। আমরা এখন যে অংশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চারার প্রজেক্ট। কি কি চারা উৎপাদন করছেন আপনি নিজে? পেয়ারা ছাড়া, মালটা ছাড়া, পেয়ারার ভিতরে কয়টা জাত উৎপাদন করছেন? 3টা জাত উৎপন্ন। কি কি জাত আছে এখানে? 5, গোল্ডেন 8 আর 7। আচ্ছা, গোল্ডেন 8 যে জাতটা আছে এইটার জনপ্রিয়তা বাংলাদেশে প্রচুর পরিমাণ। জি জি। এইটার কি ফলের মানে সাইজটা বড় হয় নাকি এটার সাইজ মিডিয়াম হয় এটা। সাইজ মিডিয়াম জি, হয়, medium। মানে সুস্বাদু বেশি, যে সুস্বাদু বেশি। এই জন্য এই ফলের চাহিদা ভালো। দেখতে পাচ্ছেন অনেক চারা, এগুলো কিন্তু সবই আপনার যে গোল্ডেন 8 জাতের যে চারাগুলো আছে এখানে সেই চারাগুলোই করে রাখা আছে। ভাইজান আপনার হাতে যে চারাটা এইটা সম্পর্কে আপনাদের মানে দর্শকদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলবেন যে এই চারাটা কতদিন চাষ করলে এটা এক কেমন বছর সাইজ পর থেকে হবে? ফল আসা শুরু করবে, এক বছর পর 8 এক বছর চাষ করলেই জি। ফল আসবে। জি আপনার এই চারাটা এখন আপনার নিয়ে যেয়ে কি এখন লাগাতে পারবে? জি, এখন লাগানো যাবে। এখন লাগানো যাবে। পেয়ারা 12 মাস লাগানো যাবে। 12 মাস লাগানো 12 যাবে। মাস লাগানো যাবে। আচ্ছা, এই গোল্ডেন 8 জাতের চারা জি, golden 8 একটা চারা 35 টাকা করে পার পিস এবং এই চারাটা এক বছর পরেই ফল আসা শুরু হয়ে যাবে। ভাই এইটাতে কি পরিমাণ ফল আসে আপনার একটা গাছে এক বছর পরে যখন ফল আসবে? এক বছর থেকে 15 থেকে 20 কেজি আসবে। এক বছরে 15 থেকে 20 কেজি আসবে। আর যখন আপনার গাছটার বয়স হবে তখন ফলের পরিমাণও বাড়বে, কমতে হবে। 1-1.5 মণ পর্যন্ত হয় একটা গাছেই। জি। বাহ। আর বাগানে আর আছে। এটা কি 12 মাসই? হ্যাঁ 12 মাস। 12 মাস ফল 12 মাস চলবে। ফল দিয়ে যাবে। আপনার বাগানে এই জাত লাগানো আছে? জি জি আছে। দর্শক শ্রোতা আপনারা আমাদের ভিডিও দেখবেন। আমরা আশা করি পরবর্তী পর্বে আমরা এই ভাইয়েরই তৈন ভাইয়েরই প্রজেক্ট আছে, পেয়ারার প্রজেক্ট, সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে ওনার বাগানে কি পরিমাণ ফল এসছে একটা গাছে এবং ফলের আকৃতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাই এবার একটু অন্য জাতের পেয়ারা দেখান আমাদেরকে। এই আছে গোল্ডেন 5 এডে। এটা কি চারা ভাইজান? গোল্ডেন 5। গোল্ডেন 5। জি। গোল্ডেন 5-এ কেমন ফলন হয়? 5 প্রচুর ফলন আছে। প্রচুর ফলন হয় তাই না? গোল্ডেন 8-এর তুলনায় কি 5-এ বেশি? 5 12 মাস ফল থাকে, এইটাতে তো 5 ফলন বেশি হয়। 8-এর থেকে 5-এ ফলন বেশি। এইটার চারা কত করে রেট দিচ্ছেন আপনারা? এটা 30 টাকা। এটা 30 টাকা করে পার পিস? জি 30 টাকা পার পিস। বাহ, এগুলো সব পাইকারি রেট তাই সব না? পাইকারি রেট। এই যে এইভাবে পাইকাররা আসে এবং আপনার এখান থেকে বাছাই করে করে নিয়ে যেতে পারে তাই তো? জি। তার মানে এত চারা রেখে দিয়েছেন, 40,000 চারা প্রায় রাখা আছে এখানে রেডি করে। এখান থেকে প্রতিনিয়ত কি পরিমাণ চারা ডেলিভারি হচ্ছে ভাইজান? 2000-3000 প্রতিনিয়ত 2 জি, থেকে 3000 ডেলিভারি হয়ে যাচ্ছে। চলছে। বাহ, খুব সুন্দর। এবং এখানে চারা রোপণও নিজেরাই করেন। ভাই এই যে পাতা হয়ে গেছে যে চারাগুলো, এটা কি চারা? ওইটা 5। এটাও 5? জি ওটা 5। আচ্ছা আচ্ছা। একটা গাছ রোপণ করার পরে কতদিন লাগে পরিপূর্ণ হতে গাছটা, মানে ফল আসার আগ পর্যন্ত পরিপূর্ণ 7 হতে? মাসতে ফল আসবে। 7 মাস থেকে জি, ফল ফল চলে আসবে। আসা শুরু হবে। জি। বাহ, সুন্দর। গাছের ছায়া না এগুলো। গাছের ছায়ন এগুলো এগুলো হচ্ছে আপনার এই এগুলো গোল্ডেন সব- 8-এর ছায়ন যেগুলো জি। আছে সেগুলো। জি, এইগুলো কেটে এনে এই যে হাটির চারা যেগুলো আছে জি এইগুলোর সাথে এগুলো সেট করতেছেন। জি। এখানে এই যে সেট করে করে এক একটা চারা রাখা হচ্ছে। দেখি আমরা একটু একটা চারা বান্দা দেখি একটু। এইখান থেকে কেটে দিল, জি ওখানে কেটে দিল। বাহ। এরপরে এইটাকে চিরে দেওয়া হচ্ছে। জি ছেড়ে দেওয়া হচ্ছে। এবার এই 8-এর একটা ছায়ন নিয়ে এখান থেকে এইভাবে সুন্দর করে চিরে আবার আগার থেকে ফেলেও দিতে হচ্ছে, এতটুকু নিতে হবে। যে ওই এক গিরা নিলেই হয়ে যাবে। মানে এক গিরে নেওয়া লাগবে আর জি কি। একটা গিরা নিলেই হয়ে যাবে। এটা করে দেওয়ার পরে কতদিনে চলে আসে পাতা? এটা 20 থেকে 25 দিন সময় লাগবে। 20-25 দিন সময় লাগবে। ভাই আপনি কি পরিমাণ কলম বানতে পারেন প্রতিনিয়ত? আমি প্রতিনিয়ত 700-750 পিস। 700-750 পিস। আপনি যেহেতু এই কাজের সাথে জড়িত, আপনার কাছ থেকেও একটু আমরা তথ্য নিই। সেটা হচ্ছে
এই যে যে চারাগুলো আপনারা তৈরি করেন, জি। এইগুলো যদি কেউ ধরেন 100 পিস নেই, তার কত পিস চারা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে? এখন কলম তো আমাদের এই জায়গা থেকে ফুটে গেলেই তো কলম দিচ্ছি আমরা, তার আচ্ছা। আগে তো আর দিচ্ছি না। না। যখন নিয়ে যাচ্ছে তখন হয়তো আপনার শতকরায় ভবিষ্যৎ 1-2 পিস হয়তো মারা যেতে পারে, সম্ভব। 1-2 পিস, হ্যাঁ, 100 সম্ভব। পিস চারাই 1-2 পিস নষ্ট হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, সম্ভাবনা আছে। তাই ছাড়া চারা নষ্ট হওয়ার কোনো জি না, সম্ভাবনা নেই। নাই। আর আপনারা তো চাষ পরামর্শ দিয়ে থাকেন। জি জি, আমরা চাষ পরামর্শ সবই দিই এবং আমাদের নিজেদের বাগানের কস নিজেরাই চারা এনে নিজেরাই বাইন্ধে নিজেরাই বিক্রি করি। বাহ, সুন্দর। এই কাজটা আপনি কতদিন যাবত করছেন? আমি আজ 15-16 বছর করি। তাহলে তো ভালো অভিজ্ঞতা আছে। জি। বাহ। তুহিন ভাই, জি। আমরা আপনার কলম বানছেন যিনি, ওনার সাথেও কথা বললাম, জি, জি। কিছু তথ্য নিলাম। উনি তো বেশ অভিজ্ঞ একজন মানুষ। হ্যাঁ বেশ অভিজ্ঞতা। তার মানে এই চারাগুলো যারা নিবে তারা আসলে ক্ষতির সম্মুখীন হবে না না, না না, এবং চাষ পরামর্শ আপনাদের হ্যাঁ, কাছ ঠিক। থেকে পাবে। সবার হাতে আমরা- সার্বিক সহযোগিতা জি, করবেন জি। আর কি আপনারা। সুন্দর, ধন্যবাদ আপনাকে। আপনার ফোন নম্বরটা একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরেন। 01778704638। আচ্ছা, এই নম্বরে যোগাযোগ করলে আপনাকে পাওয়া জি, যাবে। জি। এবং চারা যদি পাঠানো লাগে কোনো জায়গায়, দেখা যাচ্ছে অনেক দূর থেকে অনেকে নিতে চাইতে হ্যাঁ পারে, দিয়ে পাঠানো যাবে। পাঠায় দেওয়া জি, জি। সম্ভব। বাহ, ধন্যবাদ। আচ্ছা।